আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের জন্য আমরা ৫০০ কোয়েল পাখি নিয়ে আসছিলাম। তো এই কোয়েল পাখিগুলো ডিম পাড়তেছে। পাশাপাশি আমাদের দেশি মুরগিগুলোও ডিম পাড়তেছে। তো এই ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য আজকে আমরা ওদেরকে কৃমি করে দিব। কারণ কৃমি যদি ওদের থাকে তাহলে ডিমের প্রোডাকশন কম আসে। তো এই জন্য আমরা সকাল সকাল সেই ঘুম থেকে উঠে গেছি। উইঠা যে আজকে সকালে কবুতরের যে ঢাকা রাখছি, কারণ এখানে অনেক শীত পড়ে গেছে। দিনের বেলা একটু কম থাকে কিন্তু রাত্রেবেলা শীতের তাপমাত্রাটা অনেক বেড়ে যায়, যার কারণে আমরা এগুলো ঢেকে দেই যাতে এদের ঠান্ডা না লাগে। তো এখানে আমাদের থরের কবুতরগুলো থাকে, যার কারণে আমরা এগুলো ঢেকে রাখি। আর এখানে নেট দিয়ে দিই আমরা সামনে, যাতে রাত্রেবেলা কোনো বিলাই বেজি মানে মাংসাশী কোনো প্রাণী যাতে ওদের উপরে অ্যাটাক করতে না পারে, এই জন্য এটা সেফটির জন্য দিয়ে রাখি। তো পাশে এই ছোট্ট খাঁচাটা দেখতেছেন, এই খাঁচার মধ্যে আমাদের সব মাদিগুলা মানে আমরা আলাদা করে দিতেছি। সামনে আবার থর দিব, যার কারণে আবার আজকে আমরা ওদেরকে কৃমি করে দিব। আর এই পাশাপাশি আমাদের দেশি মুরগিগুলো সমস্যা হচ্ছে আর ওরা এক জায়গায় জমানো পানি থাকে, যে পানিটা ওরা খাচ্ছে, খাওয়ার কারণে আমাদের একটা মুরগি ঠান্ডা লেগে গেছে। কারণ সারা রাত এই জায়গায় পানিটা থাকে, তো পানিটা ঠান্ডার মানে ঠান্ডাও হয়ে থাকে, যার কারণে মুরগিগুলো ছাড়ার সাথে সাথে এখানে এসে খায়, যাতে এখান থেকে আর পানিটা না খাইতে পারে। তার জন্য আজকে আমরা এখানে আমাদের একটা খাঁচা ছিল নাচ সিস্টেমে, যেটা এখন কাজে লাগতেছে না। তার জন্য এই খাঁচার একটা অংশ দিয়ে আমরা এটা ঢেকে দিতেছি ভালো করে, যাতে এখান থেকে পানিটা না খেতে পারে। কারণ জমানো পানি থাকে, ঠান্ডাও হয়ে থাকে, রাত্রেবেলা আবার কুয়াশা পড়ে এখানে অনেক, যার কারণে এই পানিটা অনেক ঠান্ডা হয়ে থাকে আর মুরগির অনেক ক্ষতি করতেছে আমাদের। মানে একটা মুরগি ঠান্ডা লাগছে, অনেক বেশি ঠান্ডা লেগেছে ডিমের মুরগি। তো ঠান্ডার কারণে এখন ডিম পাড়া বন্ধ করছে, আর এই কারণে আমরা ওখানে বন্ধ করে ট্রিটমেন্ট করতেছি। তো ইনশাল্লাহ আপনাদেরকে যদি সুস্থ হয়ে যায় কী ট্রিটমেন্ট করছি তা দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি আমাদের যেগুলো উড়ন্ত কবুতর আছে এগুলো আর আমরা কৃমি করবো না, কারণ এগুলো আমরা কৃমি করে দিছি, আনার আগে ঢাকা থেকে কৃমি করে দিছিলাম। তার জন্য এই বড় কবুতরগুলো ছেড়ে দিলাম, এখন বাচ্চাগুলো আটকে রাখছি, বাচ্চাগুলোর কৃমি করবো। তো এই সময় দেখলাম বামে একটা ঘুঘু এসে বসছে, কবুতর দেখা তো নর ঘুঘু, মানে ঘুঘুর হচ্ছে নর, বসে অনেক সুন্দর করে ডাকতেছিল। মার্শাল্লাহ দেখে অনেক ভালো লাগতো যে আমাদের বামে একটা ঘুঘু এসে বসছে। তো মার্শাল্লাহ ঘুঘুটা চলে যাওয়ার পরে আমরা হচ্ছে পরিমাণ মতো পানি নিতেছিলাম, যেহেতু কৃমি করব। আমরা আমাদের পরিমাণ মতো পানি নিয়েছিলাম, এখানে প্রায় 24 লিটার 25 লিটার পানি নিয়েছি, যেহেতু আমরা কোয়েল পাখি মুরগি কবুতর সবগুলোরই কৃমি দিব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো কৃমি মানে পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। আর আমরা যে ওষুধটা ব্যবহার করতেছি কৃমি, এটা খুব ভালো কাজ করে, এটা হচ্ছে অ্যাবিনেক্স। এই ওষুধটা খুব মানে পশু পাখির জন্য খুব ভালো কাজ করে। আমরা আমাদের পরিমাণ মতো নিয়ে নিতেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিন। বা আপনাদের পশু পাখির যদি আপনারা কৃমি করেন বা কৃমির কোনো সমস্যা থাকে, তাহলে এই ওষুধটা খাওয়াইতে পারেন। আর এই ওষুধটা কৃমি থাকলে কিন্তু মুরগিগুলোর আর কি রোগ বেমার বেশি হয়, কারণ ওদের শরীরে যে কোনো ওষুধ খাওয়াবেন লাগবে না, কাজে দেয় না, যার কারণে। তো এই কারণে আমরা আজকে মানে পরিমাণ মতো পানিটা নিয়ে মিলাই দিতেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের যে কোয়েল পাখিগুলো ছিল ওদেরকে আগে পানি দিয়ে দিতেছি, কারণ ওদেরকে সকালবেলা খাবার দিছি, ওদেরকে এখনও পানি দিই নেই, যার কারণে আগে ওদের পানিটা দিয়ে দিতেছি যাতে ওরা আগে পানিটা খায়। তো পাশাপাশি এখন আমরা আমার মুরগিগুলোরও পানি দিব, কারণ মুরগিগুলো না খাওয়াই রাখছি। আর পানিগুলো দেওয়ার সাথে সাথে কোয়েল পাখিগুলো দেখেন কীভাবে খাচ্ছে আলহামদুলিল্লাহ। আর কোয়েল পাখিগুলো যত ফালাফালি করবে, নড়ালড়ি করবে, মানে ডাকাডাকি করবে, তা হচ্ছে সুস্থতার লক্ষণ। এটা আপনাদের পাখি থাকলে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই যে আমরা মুরগিগুলোরও পানি দিয়ে দিতেছি, এখন মুরগিগুলো ছাড়াও, কারণ মুরগিগুলো আমরা সকাল থেকে বন্ধ করে রাখছিলাম যাতে ওইখানে পানি খেতে না পারে, আর ওরা ছাড়ার সাথে সাথে ওইখানে চলে যায়। আর আমাদের যেহেতু ভিতরে খাওয়ার মানে পানি দেওয়ার সিস্টেম নেই, তার জন্য আমরা ভিতরে দিতে পারিনি, যার কারণে আমরা বাইরেই দিই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের ফার্মে আল্লাহ বরকতময় দান করেন। এই শীতের মধ্যে যাতে আমাদের বোবা প্রাণীগুলো সুস্থ থাকে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।